শুধু তওবার দোয়া করাই যথেষ্ট নয়, এটা যথেষ্ট নয়। এই বিষয়টি দিয়েই আমি উপসংহার টানছি। আয়াতটি বলছে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং তারপর আমাদেরকে আল্লাহর হিদায়াত গ্রহণ করতে হবে। এর দুটি অংশ, ক্ষমা চাও এবং তারপর তার হিদায়াত গ্রহণ করো। আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানোর সময়ও তিনি এটাই বলেছিলেন, فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। অবশ্যই হেদায়েতের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। এই আয়াতেও তিনি তার তওবা কবুল করেছেন এবং তারপর তাকে হেদায়েত দিয়েছেন। অনেক মুসলিমের ক্ষেত্রে যা ঘটে, তারা কোনো হেদায়েত ছাড়াই তওবার প্রতি আসক্ত হয়ে পড়ে। আমি পাপ করেছি, তাই এই বছর আমাকে উমরা করতে হবে। আচ্ছা, এটাই আপনার তওবা? দারুণ। আমি ইতিকাফে বসবো, এটাই আমার তওবা। আর তারপর একই ভুল, তারপর তওবা, তারপর একই ভুল, তারপর তওবা। এখানে যা অনুপস্থিত তা হলো তওবার পরে হিদায়াতের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত, তাই না? সেই অংশটি অনুপস্থিত। তাই আপনি তওবা এবং পাপের মধ্যে দুলতে থাকেন। আল্লাহ বলেছেন, وليست التوبة للذين يعملون السيئات। তওবা তাদের জন্য গ্রহণযোগ্য নয় যারা একই পাপ বারবার করতে থাকে। আপনি এটা নিয়ে তামাশা করছেন। আপনি পাপ করেই যাচ্ছেন, এরপর তওবা করছেন, এরপর করেই যাচ্ছেন, আর তওবা করছেন। নিজেকে বিকশিত করছেন না। আপনি ভুল থেকে শিক্ষা নিচ্ছেন না। আপনাকে ভুল থেকে শিখতে হবে, এটিকে আপনার শিক্ষা হিসেবে দেখতে হবে। এখন আপনার কাছে হেদায়েত রয়েছে, আপনি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করুন। আগামীকাল হয়তো ভিন্ন ধরনের ভুল হবে, কিন্তু আপনি যদি একই ধরনের ভুলের পুনরাবৃত্তি করতে থাকেন, এর অর্থ আপনি এবং আমি শিখতে অস্বীকৃতি জানাচ্ছি। এর অর্থ এটাই, সেক্ষেত্রে আমরা আল্লাহর হেদায়েত গ্রহণ করছি না। সুতরাং আমি প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে হতাশায় নিমজ্জিত না করেন।